সুপ্রভাত আমার সকল প্রিয় দর্শক বন্ধুদের। আবার একটা মিষ্টি সকালে মিষ্টি বন্ধুদের সঙ্গে আমার নতুন দিন চলা শুরু হলো। আজকে দিনটা শুরু করেছিলাম শীতের পিঠে দিয়ে, যেটাকে বাংলায় বলে বাবুই ঝাঁকি পিঠে বা চুষি পিঠে। আর ওনার রিকোয়েস্টে আজ বানালাম পুঁটি মাছের ভর্তা। সব রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করেছি। প্রথমে আমি ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো। পুঁটি মাছগুলো মশলা দিয়ে মাখিয়ে নেব, নুন হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে আমি এটাকে মেখে নেব। আমি পুঁটি মাছটাকে বেছে ভালো করে জল ঝরিয়ে নিয়েছি, একদম শুকনো শুকনো করে নিয়েছি। তারপরে নুন হলুদ দিয়ে মেখে নিলাম। বাস মাখা রেডি। এরপর কড়া বসিয়ে দিলাম, দিয়ে দিলাম তেল। আমি শহরের মেয়ে হলেও গ্রাম্য এলাকায় থাকি, আর এই তেল খাঁটি সরিষার তেল, নিজের ঘরে বানানো। মাছগুলো এগুলো তাজা নদীর জ্যান্ত পুঁটি মাছ ছিল। এখানকার অনেক ছোট ছোট নদীর খাল বিল আছে, সেখান থেকে ধরে নিয়ে আসা হয়। মাছগুলো আমি কড়কড়ি করে ভেজে নিয়েছি। মাছটা ভাজা হয়ে গেলে আমি আর একটা অন্য রেসিপিতে চলে যাব। এটা হচ্ছে কুল বা বড়ই, বাংলাদেশিরা বলে বড়ই। রেসিপিটা হলো বড়ইয়ের খাট্টা বা রাঙা আলু আর কুলের টক। আমি এই রান্নাটা সম্পূর্ণ গ্রাম্য পদ্ধতিতে, আগেকার দিনের মতো মা দিদিমার হাতের রান্না যেরকম হতো সেইভাবে করব। এক ভাপে হাঁড়িতে রান্না হবে এটা। প্রথমেই দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলো একটু কচলে নিয়েছি। তারপর সমস্ত সবজি, এতে আছে বেগুন, রাঙা আলু, এমনি আলু, আর তার উপরে দিয়ে দিচ্ছি নুন, হলুদ গুঁড়ো, ধনে জিরে গুঁড়ো, আর একটু আদা রসুন বাটা সামান্য। তারপরে দিয়ে দিচ্ছি সরিষার তেল। আমি এই রান্নাটা পুরো হাতে মেখে করব। এরকম রান্নার পদ্ধতি চল ছিল গ্রামে গঞ্জে আগেকার দিনে। আমি আমার মা দিদিমা বড় মাদের দেখেছি এভাবে রান্না করতে। আমি এই রান্না আমার বড় মার কাছ থেকেই অনেকটা শিখেছি। ছোটোবেলায় বড় মার কাছেই রান্নার হাতে খড়ি। যতই বাজারে পিৎজা বার্গার রেস্টুরেন্টে চল হয়ে যাক না কেন, পুরনো সেই দিনের কথা কোনো দিনই ভুলতে পারি না, আর পুরনো সেই হাতের স্বাদ কোনো দিনই ভুলতে পারি না। এরপর দিয়ে দিচ্ছি পাকা লাল টমেটো। টমেটো টক অনুযায়ী আপনি টকটা দেবেন। এরপরে আমি এতে কুল দেব, আর দিয়ে দিয়েছিলাম লঙ্কার গুঁড়ো, যেটা স্কিপ করে গেছে হয়তো। এরপর আমি টমেটোটা একটু সবজিগুলো সিদ্ধ হলেই দিয়ে দিচ্ছি কুলগুলো ভালোই টক ছিল। প্রত্যেকটা সিজনে যে সিজনাল সবজি বা ফল আসে সেগুলো অবশ্যই খাওয়া দরকার। এই যে শীতের সিজন চেঞ্জ হয়ে গরম আসছে, এই সিজনে যে সমস্ত ফল এবং সবজি আছে সব কিছুই খাওয়া দরকার শরীরের জন্য। এরপর ওপরে দিয়ে দিলাম ভাজা ধনে জিরে গুঁড়ো। বাস আমার বড়ইয়ের খাট্টা রেডি। মিষ্টি আলু আর কুলের টকের যে কম্বিনেশন, দুর্দান্ত খেতে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো, আর নতুন বন্ধু যারা আছো অবশ্যই একটা সাবস্ক্রাইব করো। তো এরকম টকটা হবে, মানে আঠালো আঠালো কনসিস্টেন্সিটা সুন্দর হয়েছে। আহা, শেষ পাতে এরকম একটা টক মিষ্টি কম্বিনেশন জমিয়ে দেবে খাওয়াটা। এরপর বানিয়ে ফেলবো চটপট ভর্তাটা, মানে পুঁটি মাছের সানা বা ভর্তা। এই হামানদিস্তাটায় মাছগুলো গুঁড়িয়ে নেব। তাহলে কাঁটা আমাদের শিলে বাটলে খুবই ভালো হতো, ভর্তা করার জন্য শিলটাই পারফেক্ট। কিন্তু আমাদের যেহেতু শিল নেই, তাই আমরা হামানদিস্তাতে মাছগুলো বেটে নিচ্ছি এইভাবে।
বাহ, দারুণ দারুণ। নাও পেঁয়াজটা। এরপর পেঁয়াজগুলো আমরা নুন দিয়ে লঙ্কা দিয়ে হাতে করে ডলে নিচ্ছি। বেশি লঙ্কা দিও না, জ্বলে যাবে দিয়ে। কি জ্বলবে? কাল সকালে বুঝতে হবে কি জ্বলবে। দেখেছো ছেলেরা কত সুন্দর মাখা বানাতে পারে, মাছের পেঁয়াজের মাখা। আমাকে নিতে হবে না। এই যে লোকটা এত সুন্দর মাছ করতে পারে। তারপর লেবুটা নিকড়ে দাও। এবার লেবুর রস দেওয়া হচ্ছে। থাক থাক থাক। এত সুন্দর মাখা।